ট্যাংরা মাছের অনেক রেসিপি তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো। তবে আজকে আমি একটা একদম অন্যরকম একটু ট্যাংরা মাছের রেসিপি বানাতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। প্রথমেই দেখো, ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর ট্যাংরা মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মেখে নিলাম। আর ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আর দেখো, লবণ হলুদ তো মাখিয়ে নিয়েছি মাছে। এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি দুটো সাইজের, মানে একটু বড় সাইজের টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা একসাথে একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াই গরম করে ভালো করে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিলাম, মাছ ভাজার পর রান্নাটাও এই তেলেই হয়ে যাবে। তেলগুলোকে ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এতে কি হবে, মাছগুলো আর আটকে যাবে না কড়াইতে। তারপর আমি বেশ অনেকটাই মাছ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না মাছগুলো সুন্দর নিচের দিক দিয়ে ভাজা হচ্ছে। মাছের নিচের দিকটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিলাম। মাছের ভাজাটা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে, কেউ মাছের ভাজা একটু বেশি করে ভাজো, কেউ একটু কম। তা দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তা মাছটা তো দুবারে ভাজবো, আমি প্রথমবারেরটা ভেজে নিয়েছি, দ্বিতীয়বারে যে কটা মাছ ছিল সে কটা দিয়ে দিয়েছি। একইভাবে দ্বিতীয়বারের মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নিলাম। মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট। এই মাছগুলো নামিয়ে নিলাম। তারপর ওই তেলে একটা গোটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। 2-1 সেকেন্ড এখানে আমি মশলাটাকে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কার কালো জিরেটাকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। আজকে রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, খেতে দারুণ লাগবে। তারপর দেখো, পেঁয়াজটাকে এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার একটু চেঞ্জ হচ্ছে আর পেঁয়াজটা সুন্দর নরম হয়ে আসছে। ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দেখো সুন্দর নরম করে কিন্তু আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এরপর এখানে আমি পরিমাণ মতন করে অল্প করে লবণ দিলাম। এখানে বেশি লবণ দেব না, যেহেতু আমি মিক্সিতেও একটু লবণ দিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, 1.5 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। তোমরা চাইলে এখানে রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু করে 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এই পেস্ট দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নেব, তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এতে টমেটোটাও কষা হয়ে যাবে, সুন্দর করে মশলা কষানো কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না মশলার থেকে বেশ সুন্দর একটা তেল ছাড়তে শুরু করছে। ঠিক ততক্ষণ পর্যন্তই আমি এটাকে হাই হিটে রেখেই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দেখবি মশলা যখন এরকম একটা তেল তেলে ভাব চলে আসবে, তার মানে বুঝতে হবে আমাদের মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট। মশলা খুব সুন্দর করে কষে গেছে, সাইডের থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে পরিমাণ মতন জল ব্যবহার করব। আর সেই জলটা আমি আগের থেকে একটু গরম করে রেখেছিলাম। সেই গরম জলই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। যেহেতু এটা একটু গ্রেভি তৈরি হবে, সেই বুঝেই আমাদের জলটা দিতে হবে এখানে। তা দেখো, আমি জলটা, গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা যতটা গ্রেভি করতে চাও সেই বুঝেই এখানে জলের ব্যবহার করবে।
খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার হাই হিটে কিন্তু আমি এখানে গ্রেভিটাকে কিন্তু আমাদের বা ঝোলটাকে ফুটতে দিতে হবে। যতক্ষণ না অন্তত 3-4 মিনিট হাই হিটে ফুটছে ততক্ষণ পর্যন্ত এখানে ভাজা মাছগুলো দেব না। যখন এরকম 2-3 মিনিট হাই হিটে ঝোলটা বেশ ফুটে যাবে তারপর ভেজে রাখা সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। আর মাছগুলো নরম হওয়ার সাথে সাথে যদি একটু লেগেও যায় আপনা আপনি কিন্তু ছেড়ে যাবে। খুব বেশি কিন্তু আবার এখানে ঘাটাঘাটি করলে চলবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। তো দেখো মাছটাকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আরও আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তাতে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর মাছটাও কিন্তু ঝোলে পড়ে খুব সুন্দর নরম হবে আর গ্রেভির টেস্টটাও দেখবে মাছের মধ্যে চলে আসবে। বেশ কিছুক্ষণ দেখো আমি অন্তত 5 মিনিট মতন হাই হিটে ফুটিয়ে নিয়েছি। মাছও নরম হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে গ্রেভিটা, তাই আমি এরকম গ্রেভিটাই নামাবো। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম এখানে বেশ একটু ধনিয়া পাতা কুচি। হাতের কাছে যদি এরকম ফ্রেশ ধনিয়া পাতা কুচি থাকে অবশ্যই দেবে, দেখবে এই ঝোলের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। ধনিয়া পাতা কুচি দেওয়ার সাথে সাথেই ঢেকে রাখলাম অন্তত 5 মিনিট। তারপর আমি একটা পাত্রের মধ্যে দেখো নামিয়ে নিয়েছি। মাছের ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।